আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। আর আজকের রেসিপিটা অসম্ভব মজার এবং একদমই সহজ। আর আমি চেষ্টা করি সবসময় একটু সহজভাবেই সব কিছু করার জন্য। তো প্রথমেই আমি এখানে সয়াবিন দিয়ে দিলাম, যেটাকে সয়া বড়ি বা সয়াবিন যেটাই বলেন। এটা কিন্তু যে কোনো সুপার শপ বা এখন অনেক সময় কিন্তু মুদি দোকানে, বড় বড় মুদি দোকানগুলোয় এটা পাওয়া যায়। আমি স্বপ্ন থেকে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম মানে 150 গ্রাম আমি নিয়েছি একটা প্যাকেট। এটার দাম 45 টাকা। তো এটা আমি নিয়েছি। আসলে আমি দামটা এজন্যই বলেছি কারণ অনেকেই জানতে চায় যে আপু আসলে এটার প্রাইস কত বা কোথায় পাওয়া যায়, এজন্যই আমি ডিটেলসটা বলে দিয়েছি। তো আমি এটাকে কোনো কিছু কিন্তু দেইনি, চুলাটা মিডিয়ামে রেখে তারপরে একটু সময় আমি ভেজে নেব, অতিরিক্ত ভাজতে যাব না এটা। আর এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার। এটাকে আপনারা চপ বা কাবাব যেটাই বলেন বলতে পারেন, কিন্তু এই নাস্তাটা বাচ্চাদেরকে করে দিলে বা গেস্টকেও যদি করে দেন, এটা যদি আপনি না বলেন যে আপনি সয়াবিন দিয়ে এটা করেছেন, তাহলে কিছুতেই সে বুঝতে পারবে না যে এটা আসলে কিসের কাবাব দিয়েছেন। তো যাই হোক, আমি এটাকে একটু সময় ধরে তারপরে ভেজে নেব। এটা কিন্তু না ভেজেও করা যাবে। এটা যদি আপনারা চান যে না সরাসরি এটা ভিজিয়ে দিবেন, সেটাও হবে। তবে আমি একটু ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। নামিয়ে নিয়ে এবার আমি গরম পানিতে এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আর এটাকে কিন্তু একদম পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে পুরোটা সয়াবিন এটার ভিতরে ভিজে থাকে। আর এটা ভিজিয়ে রাখতে হবে, কারণ এটা ভিজিয়ে রাখলে এটার ভিতর পানিটা ঢুকে একদম এটা ফুলে যাবে আর এটা সফট হবে। যেহেতু আমি এটাকে ব্লেন্ড করব, তাই আমার এটাকে ভিজিয়ে রাখতে হবে। আর রান্না করতে গেলেও কিন্তু এটাকে ভিজিয়ে তারপরে কিছুটা সময় রেখে তারপরে রান্না করতে হয় এই সয়াবিনটা বা সয়াবড়ি যেটাই বলেন। তো আমি ভিজিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব এটা 10 মিনিটের মতো। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই পর্যায়ে আরেকটু সময় বাড়িয়েও রাখতে পারবেন, তাতেও হবে। এবার আমি পানিটাকে একদম চেপে চেপে পুরো পানিটা সব সয়াবিন থেকে বের করে নিব। দেখেন কতটা পানি হয়ে একদম ফুলে গেছে আর এটা সফট হয়ে গেছে একদমই। সবগুলোর পানি এভাবে চেপে আমি বের করে নিয়েছি। এবার আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা সেদ্ধ করা আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এটা ডিম সেদ্ধ করতে আমরা সবাই পারি, তাই ডিমটা সেদ্ধ করা দেখালাম না। তো এটাকে কিন্তু আমি 4 ভাগে ভাগ করে নেব। প্রত্যেকটা ডিমকে আমি যেহেতু 4টা করেছি, আমার যে পরিমাণ সয়াবিন তাতে কিন্তু আমার 4টা ডিমই হয়ে যাবে। আপনারা যদি সয়াবিনের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়াতে হবে। তো সবগুলো ডিম আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর আমার কাজে কিন্তু বরাবরের মতো হেল্প করছে আমার মেয়ে। আর আমি ভিডিও করতে গেলে ও সবসময় আমার সাথে থাকে, সবসময়। ব্যাস আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। এই সাইজ করে কেটে রাখবো। আর আপনারা যদি চান যে না আরও বড় রাখবেন, সেক্ষেত্রে কিন্তু অর্ধেক করেও দিতে পারবেন। এই সাইজ হবে ডিমগুলো কাটার পরে, একটু দেখিয়ে দিলাম। এবার যেটা করতে হবে সেটা হলো যে সয়াবিনটাকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। ব্লেন্ডারের জারে এটাকে নিয়ে তারপর ব্লেন্ড করে নিব। সবগুলো সয়াবিন আমি এটার ভিতরে দিয়ে দিলাম জারের ভিতরে। আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি 3টা কাঁচামরিচ, একটু আদার টুকরা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম এটার ভিতরে। আর কিছুটা পরিমাণ আমি ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতা দিতে পারবেন। আমার কাছে পুদিনা পাতাটা ছিল না, তাহলে আমি পুদিনা পাতাও দিতাম কিছুটা পরিমাণ। তো যেহেতু ছিল না তাই আমি ধনেপাতাই দিয়ে দিয়েছি। দেখেন এরকম একটা স্মুথ একটা পেস্ট করে নিয়েছি আমি। পেস্টটা কিন্তু একদমই মিহি করতে হবে, মিহি পেস্ট। আর সেক্ষেত্রে কিন্তু পানি দিতে হবে। আমি পানি দিয়ে পেস্টটা করেছি। এখানে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি কাবাব মশলা। কাবাব মশলার বদলে আপনারা কিন্তু চাট মশলাও এখানে অ্যাড করতে পারবেন, তাতেও হবে। আমার কাছে কাবাব মশলা ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ গরম মশলাটা আমার বাসায় করা, তাই আমি অতিরিক্ত দেইনি। এবার লবণ দিয়ে দিলাম আমি। আর এখানে কিন্তু অতিরিক্ত যে মশলা দিতে হবে তা কিন্তু না। আর যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এজন্য আমি লাল মরিচ দেইনি। লাল মরিচ ইচ্ছা করলে আপনারা দিতে পারেন
বা এখানে ইচ্ছা করলে আরেকটু হলুদের গুঁড়াও দিতে পারেন, তবে আমি এটা দেইনি, আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এটাতে মেখে তারপরে দেখব যে আসলে এটা আমার যে বাইন্ডিংটা আসছে কিনা। যদি না আসে তো সেক্ষেত্রে আমি আবার একটু ব্রেড ক্রাম্বস দিব। আর আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে এই পর্যায়ে চালের গুঁড়ো বা ময়দা দিয়েও এটাকে মাখিয়ে নিতে পারবেন, তাতেও হবে, যদি ব্রেড ক্রাম্বস আপনাদের কাছে না থাকে। আমার ব্রেড ক্রাম্বসে হয়েছিল না, তারপরে আমি আবার 1/3 কাপ পরিমাণ আবার দিয়ে দিলাম। আর আমি ব্রেড ক্রাম্বসটা বেশি দিতে চাচ্ছি না, যার জন্য আমি অল্প অল্প করেই দিয়ে তারপরে করছি। এবার আবার সুন্দর করে সবটা মেখে নেব, সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা। আর এটা কিন্তু অসম্ভব মজা হয়, সুন্দর একটা সেন্ট আসছে কিন্তু, আমি যেহেতু কাবাব মশলাটা এটার ভিতরে দিয়ে দিয়েছি। ব্যাস এই পর্যায়ে আমি দেখে নেব যে এটা আসলে বাইন্ডিংটা ঠিক মতো আছে কিনা। আমারটা কিন্তু আরেকটু লাগবে, তো সেক্ষেত্রে আমি এখানে আর ব্রেড ক্রাম্বস দিব না, এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এতে করে এটা অনেকটাই মুচমুচে হবে, আর এটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে আর কি। তো আমি এখানে কর্নফ্লাওয়ার আমার 2 টেবিল চামচ পরিমাণ লাগছে, এর বেশি আমার লাগেনি। এবার আমার মাখানো একদমই কমপ্লিট, এটা রেডি। আমরা যেভাবে চপগুলো বানাই ঠিক ওভাবে করেই আমি এটাকে বানাবো। দেখেন আমি একটা একটা করে এখন সবগুলো আমি বানিয়ে নেব। এভাবে হাতের ভিতরে একটু চ্যাপটা করে তারপরে আমি এটার ভিতরে ডিমটা বসিয়ে দেব। আর ডিমটা দেওয়ার সময় অবশ্যই ডিমটাকে কুসুমের সাইডটা নিচের দিকে দিয়ে তারপর উপরে এভাবে দিয়ে উপর থেকে পুরোটা একদম সিল করে দিতে হবে, সুন্দর করে 2 হাত দিয়ে চেপে চেপে। আর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, অতিরিক্ত তাড়াহুড়োর দরকার নেই, কারণ এটা যদি কোনো জায়গায় ফাঁকা থাকে তাহলে ভাজতে গেলে কিন্তু এটা খুলে যাবে, আর খুলে গেলে কিন্তু এটা হবে না। আর এভাবে করে আস্তে আস্তে চেপে চেপে যেন কোনো সাইড যেন ফাঁকা না থাকে বা ফাটা না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। ব্যাস আমার এটা কিন্তু একদমই কমপ্লিট। আমি সুন্দর করে সব সাইডটা যেন সমান হয়, কোনো প্রকার ফাটল না থাকে সেটা দেখে তারপরে আমি এটাকে রেখে দেব। এভাবে করে কিন্তু আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। দেখেন আমার একটা হয়ে গেছে, আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সেমভাবেই আমি এভাবে করে পুরোটা চেপে চেপে উপর থেকে তারপরে আমি দিয়ে দেব, প্রত্যেকটা বানিয়ে নেব আমি। ব্যাস আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমার টোটাল 16টা হয়েছিল এখানে। আসলে আমার ভাজতে ভাজতে এতটাই পছন্দ ছিল আমার বাচ্চাদের, তো তেলটা গরম করে আমি কিন্তু এটার ভিতরে দিয়ে দিলাম। আর তেলটা প্রথম অবস্থায় কিন্তু একদম গরম করে তেলটা, তারপরে এগুলো সব ছাড়তে হবে। আর যদি আপনি ঠান্ডা অবস্থায় ছাড়েন তাহলে এগুলো কিন্তু খুলে যাবে, এই নাস্তাটা খুলে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এখন চুলার আঁচটা এই পর্যায়ে আমি কিন্তু মিডিয়াম করে দিয়েছি। আর এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে, না হয় কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে এটা হবে না। তো যখন একটা সাইড হয়ে যাবে, অতিরিক্ত নাড়াচাড়া এটা করা যাবে না, একটা সাইড যখন হয়ে যাবে ঠিক তখন এটাকে উল্টে দিতে হবে, অপর সাইডটা উল্টে দিতে হবে। অতিরিক্ত নাড়াচাড়া করতে গেলে এটা ভেঙে যাবে, কারণ এটা অতিরিক্ত কিন্তু যে শক্ত তা কিন্তু না। আর এটা একদমই কাবাবের মতো, আমরা যে কাবাবটা তৈরি করি বিফ কাবাব বা চিকেন কাবাব যেটাই বলেন ঠিক ওরকমই হবে কাবাবটা। আর শেপটা যদি আপনারা চান যে এটা আরেকটু অন্য শেপে দিবেন সেটাও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এভাবে করে আমি সবগুলো কিন্তু ভেজে নেব সুন্দর করে। আর আমি অনেকগুলো একসঙ্গে দেইনি, আমি 4টা 5টা করে ভেজে নেব, কারণ আমার এখানে টোটাল 16টা হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে, তার উপরে উঠিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। যদিও আমার মেয়ে বলছিল যে এটা মিষ্টির মতো দেখাচ্ছে, তো যাই হোক, আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।
আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।